না করার জন্য দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সিলিন্ডার বাস্ট হচ্ছে। এবার আমরা সিলিন্ডার চেঞ্জ করার পরে ভাবি যে এটা মানে আমরা লাইফ টাইম সেভ। আগে রিচার্জ কম ছিল, এখন অনেক বেড়ে গেছে, রিচার্জটা হচ্ছে বেশি। গ্যাস সিলিন্ডারের চাহিদা বাড়ার সাথে সাথে এর বিস্ফোরণের খবর হরহামেশাই পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময়ে যানবাহন কিংবা বাসাবাড়িতে এমন দুর্ঘটনা ঘটলেও এর মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয় নিয়েই আজকের ফলো আপ। সেপ্টেম্বর 2014 মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সরবরাহের সময় পাইপ ফেটে যায়। এক পর্যায়ে কম্প্রেসার কক্ষে রাখা কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ দুর্ঘটনায় মারা যান 5 জন। ওই সময় জানানো হয় সিলিন্ডারগুলোর ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার 5 বছর পর সর্বশেষ অবস্থা জানতে মানিকগঞ্জে ফলো আপ টিম। কথা হয় সিলিন্ডার বিস্ফোরণে নিহত মাসুমের পরিবারের সদস্যদের সাথে। দীর্ঘদিন যাবত চাকরি করতে প্রায় 12-13 বছর হঠাৎ করে একটা গ্যাস বিস্ফোরণে 29 সেপ্টেম্বর অ্যাক্সিডেন্ট হয়। 30 সেপ্টেম্বর সে মারা যায়। মানে অভিভাবক ছিল, সে মারা যায়। বর্তমানে আমার সংসারটা খুব খুব কষ্টে চলছে। একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি খুব কষ্টে দিন কাটাইতেছি। 2 লক্ষ টাকা দিয়েছিল, সে 2 লক্ষ টাকা দেওয়ার পরে মামলা নিষ্পত্তি হয়ে যায়। আমি প্রথম মারা যায় তখন আমি ক্লাস 5 পড়ি। তখন 29 সেপ্টেম্বর 2014 সালে মারা যায়। 2014 সালে অ্যাক্সিডেন্ট হয়, 30 সেপ্টেম্বর মারা যায়। এখন আমার আম্মু আমাদের কষ্ট করে মানুষ করতেছে। 22 ফেব্রুয়ারি 2016 ওই দিন বেলা 11:15টার দিকে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসে পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের একটি বাস। মানিকগঞ্জের তরা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে আহত হন অন্তত 20 যাত্রী। এদের মধ্যে অগ্নিদগ্ধ হন 10 জন। পরে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা। যাত্রীবাহী ওই বাসে যেদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে সেদিন পাশেই ছিলেন এই প্রত্যক্ষদর্শী। সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান এই ব্যক্তি। গাড়ির গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনায় 15 থেকে 16 জন লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো তখন আমি এই জায়গাটায় ছিলাম। থাকা অবস্থায় দেখা যায় যে অনেক লোকজন আমরা মুন্না হসপিটালে মেডিকেলে নিয়ে যেয়ে ভর্তি করি। এমন দুর্ঘটনা রোধে সরকারের হস্তক্ষেপ চান স্থানীয়রাও। গ্যাস সিলিন্ডার যারা গাড়িতে লাগায় তাদেরও মাঝে মাঝে দেখার দরকার ছিল ম্যাচ আছে কি নাই, এবং মাঝে মাঝে শুনি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, লোকজন মারা যায়, এটা আমাদেরও খারাপ লাগে। এই গ্যাস সিলিন্ডারগুলোর মেয়াদ আছে কিনা সেইগুলো দেখার যারা দায়িত্বে থাকেন তাদের এই তদারকিটা যদি সঠিক হতো তাহলে বোধহয় দুর্ঘটনার পরিমাণটা অনেকাংশে কমে যেত। গ্যাস সিলিন্ডারে ত্রুটির কারণে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে, তেমনি অবৈধভাবে গ্যাস ভর্তি মজুদের কারণেও বাড়ছে দুর্ঘটনা। ফলো আপে বিস্তারিত জানব ছোট্ট একটা বিরতির পর। 19 ফেব্রুয়ারি 2019 খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকায় একটি গ্যাসের গুদামে সিলিন্ডার বিস্ফোরণে 7 জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। এ ঘটনায় করা তদন্ত প্রতিবেদনে উঠে আসে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভর্তির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ। এই ঘটনার সর্বশেষ অবস্থা কি তা জানতে ফলো আপ টিম খাগড়াছড়িতে। কথা হয় এই দুর্ঘটনায় নিহত একজনের পরিবারের সাথে।
আমরা তো এখন আমাদের স্বজনকে হারাইছি, তো এখন মানে অন্য কেউ যেন মানে আমাদের মতন করে তাদের স্বজনকে যেন না হারায়, এরকম সরকারকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আইন অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ভর্তি, মজুত ও বিক্রির অভিযোগে মামলা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। এই কর্মকাণ্ডের মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে আমরা আসামি করেছি, যারা মারা গেছে তারা ব্যতীত বাকিরা এই মামলার এজাহারভুক্ত আসামি হয়েছে। এর ভিতরে 2 জনকে আটকের পর তারা বিজ্ঞ আদালত থেকে জামিনে গেছে, আর 2 জন পলাতক আছে, তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করতেছি। যে দোকানে সিলিন্ডার দুর্ঘটনা ঘটে সেই দোকান এখন তালাবদ্ধ। এই ঘটনার পর ওই এলাকা কতটা মনিটরিং এর আওতায় এসেছে? তো এটা হলো বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো, ওইটা বাদে বাকি সব জায়গায় কিন্তু আমাদের অপারেশন চলছে। সরাসরি আমরা এখানে গিয়ে যে কিছু করতে পারবো তা না, স্থানীয় প্রশাসন চেষ্টা করে যাচ্ছে এগুলোকে রোধ করার জন্য। এদিকে বিস্ফোরক আইনের শর্ত লঙ্ঘন করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দোকানে এখনো মজুত করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে বিক্রিও করা হচ্ছে, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব দোকানে বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন থাকার দাবি করলেও তা দেখাতে পারেননি অনেকেই। আছে, তবে বসের কাছে আছে, আপনাদের যে কোনো মধ্যে দেখান যাবে, সমস্যা নাই। এখন তো হাতের কাছে নাই না। হ্যাঁ, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সটা আছে, এখানে নেই। বাসার কাছে তো হয়তো বাসাতে রাখছে। বিস্ফোরকের জন্য যে লাইসেন্সটা, সেটাও আমি করব, যে আমার দোকানের বয়সটা কম। প্রতি বছরই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার কারণে এ নিয়ে উদ্বেগও বাড়ছে। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টরা পুনরায় পরীক্ষার কথা বললেও তা কতটুকু মানা হচ্ছে? নর্মালি কিন্তু 5 বছর পর চেক করতে হয়, কিন্তু চেক করার কিন্তু দেখা যাচ্ছে তো অনেক পর্যায়ে কিন্তু এগুলো এই চেক না করার জন্য দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সিলিন্ডার বাস্ট হচ্ছে। গ্যাস সিলিন্ডার নিরাপদ কিনা কিংবা নিয়মিত কি রিটেস্ট করা হচ্ছে তা জানতে ফলো আপ টিম নাভানা কোম্পানির রিটেস্ট সেন্টারে। এই ব্যক্তির নাম সৈয়দ আলী। মিরপুর থেকে এসেছেন প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার পুনরায় পরীক্ষা করাতে। গাড়ি চালক সৈয়দ আলীর সাথে কথা হয় ফলো আপ টিমের। সে লাগানো হয়েছে 2007-এ। এখানে আসছি সিলিন্ডারটা চেক আপ করার জন্য। আমরা যে এখন যে এখানে যে সিলিন্ডার করাইতে আসছি, বিভিন্ন জায়গায় সিলিন্ডার বাস্ট হয়ে যেতেছে। ওই ভয় বৃত্তির জন্য আমাদের সিলিন্ডারটা আমাদের ওকে আছে কিনা এই জন্য আমরা করাইতে আসছি। যে একটা বোমার মতন আমরা একটা বোমা বহন করতেছি, এটা সবাই সচেতন থাকা উচিত। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রেজাউল করিম নামের এই চালক। গ্যাস সিলিন্ডার ত্রুটিমুক্ত কিনা তা জানতে তিনিও এসেছেন এই রিটেস্ট সেন্টারে। নিয়ম ছিল 5 বছর পর একটা টেস্ট করার, কিন্তু আমরা করি নাই। আমাদেরও কিছু গাফিলতি আছে, মালিকরাও এগুলি তেমন মানে গুরুত্ব দেয় না, তাদেরও কিছু গাফিলতি আছে। কিন্তু উচিত তাদের এইগুলি, তারা যেহেতু এই গাড়ি বহন করে বা তারা চলাফেরা করে, এগুলি তাদের উচিত টেস্ট করায়নি বা এগুলি দেখতে হয় কাগজপাতি যে আমরা কতদিন আগে করেছি। কারণ একটা দুর্ঘটনা হলে তার ফ্যামিলির সবারই ক্ষতি হতে পারে। আমি বিআরটি শুনতেছি এখন এটা টেস্ট না করলে তারা ফিটনেস দেবে না। এরকম একটা নিয়ম থাকা উচিত যে আমরা ফিটনেস দেব না, আগে এটা টেস্টের কোনো কাগজ লাগবে বা যেখান থেকে আপনি সিএনজি করেছেন সেখানের একটা সার্টিফিকেট লাগবে, সেটা ঠিক আছে কিনা। এত দুর্ঘটনা ও প্রাণহানির পরও সিলিন্ডার পুনরায় পরীক্ষার সংখ্যা যে আশানুরূপ নয় তা বোঝা গেল নাভানা কোম্পানির এই কর্মকর্তার বক্তব্যে। আমরা এই পর্যন্ত 2006 থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 35,000 মতো সিলিন্ডার টেস্ট করা হয়েছে। আসলে একটি সিলিন্ডার প্রতি 5 বছর অন্তর টেস্ট করাটা হচ্ছে ম্যানুফ্যাকচারার এবং গভর্নমেন্ট রুলস। তো এটা করে নেওয়াটা খুবই জরুরি। আর যদি না করা হয় সেই ক্ষেত্রে তারা ইউজাররা একটা ঝুঁকির ভিতরে থাকে, যে কোনো সময় একটা আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট হওয়ার মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে টেস্ট করে নিলে সম্পূর্ণভাবে নিরাপদভাবে সিলিন্ডারটি ইউজ করতে পারে কাস্টমার। গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আতঙ্ক কাটছে না চালক ও যাত্রীদেরও। চলন্ত গাড়িতে কখন যেন বিস্ফোরণ হয় এমন উৎকণ্ঠায় চলতে হচ্ছে তাদের। হেসমকাল আমরা গ্যাস লইতে যাই, হেসমকালই তো ভয় করে। প্রত্যেকটা জায়গায় এগুলো চেক করা দরকার যে আসলে এটা ডেট আছে কি না বা এটা কতদিন পর্যন্ত চলবে। এত দুর্ঘটনা, এত প্রাণহানির পরেও কেন গ্যাস সিলিন্ডার পুনরায় পরীক্ষার আওতায় আসে না? তাহলে কি নজরদারির অভাব? জানবো একটা বিরতির পর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে 3 বছরে গ্যাস সংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 168 জনের। এর মধ্যে 2015 সালে 37 জন মারা যান। 2017 সালে মৃত্যু হয় 82 জনের। অর্থাৎ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। গ্যাস সিলিন্ডারের মান যাচাইয়ে কিছু পরিকল্পনার কথা জানালেন ফায়ার সার্ভিসের সদ্য বিদায়ী এই মহাপরিচালক। সিএনজি বা এই এলপিজি যেগুলো আছে এগুলোকে ইন্সপেকশন করার কেউ নাই। আমরা বলেছি যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে আউটসোর্সিং করে এগুলোকে অবশ্যই একটা তদারকির আন্ডারে নিয়ে আসতে হবে। গাড়িকে যখন ইন্সপেকশন করা হয়, গাড়ির ইঞ্জিন যখন আমাদের টেস্ট করা হয় ফিটনেস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি সিলিন্ডারগুলোকে ফিটনেস আছে কিনা এবং সিলিন্ডারগুলোকে রিটেস্ট করা হয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু বিআরটিকে অথরিটি দেওয়া যেতে পারে। সবাই কিন্তু সস্তা জিনিসপত্র খুঁজতে চায়, সস্তার মধ্যে মানুষের একটা আকর্ষণ রয়েছে। সেই ব্যাপারে কিন্তু যেহেতু আমাদের এই সিলিন্ডারগুলোর রেগুলেটর যদি আমরা সঠিকভাবে আমরা না নিয়ে করতে পারি, অথবা যারা বাসা বাড়িতে যেহেতু গ্যাস ইউজ করব সেখানেও কিন্তু সচেতনতা দরকার আছে কিন্তু আমাদের। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের হিসাব অনুযায়ী গত বছরের জানুয়ারি পর্যন্ত সিএনজি চালিত যানবাহনের সংখ্যা ছিল 5,03,864টি। এর মধ্যে 2,70,239টি যানবাহন সিএনজি ব্যবহারের জন্য রূপান্তরিত, 1,93,242টি অটোরিকশা এবং 40,383টি বাহন গ্যাস চালিত বাহন হিসেবে আমদানি করা হয়েছে। এ পর্যন্ত পুনরায় পরীক্ষা করা সিলিন্ডারের সংখ্যা 91,771টি। এই কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী এখনও রিটেস্টের আওতায় আসেনি অসংখ্য গ্যাস সিলিন্ডার। দুইটা সাইড আছে, একটা এলপিজি সিলিন্ডার আর একটা হলো সিএনজি সিলিন্ডার। দুই ধরনের ক্যারেক্টার এবং কোয়ালিটি ভিন্ন, তার রিটেস্ট করার পদ্ধতিও ভিন্ন এবং সময় ভিন্ন। ওই জন্য আমি প্রথমে আপনাকে সিএনজি সিলিন্ডারগুলোর কথা বলতে চাই। সিএনজি ভেহিকেলগুলো তো অনেকদিন ধরে চলছে, যেগুলোর টেস্টিংয়ের মেয়াদ অনেকগুলোর পার হয়ে গেছে। অনেক ভেহিকেল ঝুঁকিপূর্ণভাবে চলছে। বাকি যে সিলিন্ডারগুলা যারা গাড়ি চালাচ্ছেন তারা নিজেদের প্রধান দায়িত্ব হলো নিজেদের সিলিন্ডার নিজেরা টেস্ট করে নেওয়া। কারণ ঝুঁকিতে আছেন যিনি গাড়ি ব্যবহার করছেন তিনি নিজেই। আমার আহ্বান হবে তাদের প্রতি, তাদের সাথে তাদের গাড়ির সাথে সিলিন্ডার রিটেস্ট করা উচিত। আমাদের মনিটরিংটা হলো কোয়ালিটিফুল সিলিন্ডার আসছে কিনা, তৈরি হচ্ছে কিনা, এইটুকু হলো আমাদের রেসপন্সিবিলিটি। এটা যখন গাড়িতে ইউজ হবে তখন গাড়ি যারা দেখবেন দায়িত্বটা আমাদের থেকে বিআরটিএতে শিফট হয়ে যায়। বিস্ফোরক আইন 1884 সেই আইনের আওতায় 2004 সালে আমরা রুল করেছি এলপিজি বিধিমালা 2004, যেটা 16 সাল পর্যন্ত আমরা আপডেট করা। এই আইন অনুযায়ী 10টার বেশি কেউ এলপিজি সিলিন্ডার ব্যবহারের জন্য বা অন্য কোনো কাজে রাখতে পারবেন না। উনি যদি এর বেশি রাখেন তাহলে এই আইন ভঙ্গ হবে এবং এই আইনের শাস্তি হলো জেল, জরিমানা দুইটাই আছে। বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষক বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাড়বে মৃত্যু ঝুঁকি। কিন্তু আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বিশেষ করে সিলিন্ডারের ক্ষেত্রে নাই। একবার আমরা সিলিন্ডার চেঞ্জ করার পরে ভাবি যে এটা মনে হয় আমরা লাইফ টাইম সেভ, সেটা কিন্তু না। এটার যে আপনার এক্সপায়ারি ডেট যদি 25 বছর থাকে, এখনও কিন্তু আমাদের অনেক সিলিন্ডারের বয়স 20-25 বছর হয় নাই। ফলে এখন থেকে যদি এটা মনিটরিং এবং এটার রেগুলার টেস্টিংয়ের আওতায় না নিয়ে আসা হয় তাহলে কিন্তু উইথ টাইম এটা কিন্তু আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। এখন হয়তো আপনি 5টা দেখতেছেন বছরে এক্সপ্লোশন, তখন দেখবেন 50টা এবং আরও বাড়তে থাকবে, কারণ ধীরে ধীরে আমাদের সিলিন্ডারগুলোর বয়স বাড়তেছে। পাশে বাড়িতে যে সিলিন্ডারগুলো ইউজ করা হয় এটা আসলে অনেক লো প্রেশার সিলিন্ডার। সো এই সিলিন্ডারগুলো এত সহজে বিস্ফোরণ হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সিলিন্ডারের যে ভালভগুলো আছে, সেফটি ভালভ, তারপরে আপনার যে লাইনটা আছে, এখানে আমি একবার যখন বাসায় সংযোগটা দিচ্ছি তার মানে সংযোগ দেওয়ার পরে আমি আর এটা চেক করতেছি না, হয়তো 2 বছর হয়ে গেছে। এই যে ওয়্যারিংগুলো এখানে ক্ষতিগ্রস্ত হয় এবং এখান থেকে লিকেজ হয়। অধিকাংশ ক্ষেত্রে যে বিস্ফোরণগুলো বলা হয় যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়েছে বাসা বাড়িতে, সেটা আপনি দেখবেন সিলিন্ডারটা অক্ষত আছে। যারা আমরা ইউজার তাদেরকে সচেতন হতে হবে। তারপরে যারা বিশেষ করে সিলিন্ডারগুলা আপনার সার্ভিসটা দিচ্ছে, বিভিন্ন আমাদের যেমন বসুন্ধরা এলপিজি বা যে এলপিজি কোম্পানিগুলো আছে, তাদেরকে একটা বড় ভূমিকা পালন করতে হবে, কারণ তারাই এই সিলিন্ডারগুলো বাসাতে দিচ্ছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একের পর এক দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না কোনো মহলেরই। তাহলে কি ঝুঁকির মাঝেই চলতে হবে?
আর কত প্রাণহানির পর চোখ খুলবে কর্তৃপক্ষের?